মুসলমানরা যদি ওই রকম ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা গালি দিবে, মুসলমানদেরকে, ঈমানদারদেরকে, মুত্তাকীদেরকে, মুমিনদেরকে যারা গালি দিবে, তাদের বিরুদ্ধে যদি মুসলমান আবারও সেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো করে যদি আবারও সেই নারে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দেয়, আবারও বাতিল তারা বাংলার জমিন থেকে পথ করে তারা পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক জীবন রাজশাহী, একটি ইসলামিক মিডিয়া, সত্যের সন্ধানে পবিত্র পথের যাত্রা। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত প্রকার রাইটার আছে, যত প্রকার লেখক আছে, যতগুলো লেখক আর যত প্রকার রাইটার, যত প্রকার বই লিখেছে, যত প্রকার কিতাব লিখেছে, লেখার পরে শেষে যেই কথাটি বলে দিয়েছি সেটা হলো, আমার এই কিতাবের মধ্যে, আমার এই লেখার মধ্যে কোনো প্রকার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, মেহেরবানি করে আমাকে পরামর্শ দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই। এই কোরআনের কাছে যারা ছুটে আসবে, কোরআনের মতে যারা থাকবে, কোরআনের পথে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আল্লাহ তাআলা হেদায়েতের পথ, জান্নাতের পথে আল্লাহ তাআলা পরিচালনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আপনার আমার নবীর উপরে নাজিল করেছেন, এই কিতাবের কত দাম, কত মান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি কোরআন দিয়ে যদি জীবনকে পরিচালনা করো, কোরআন যদি মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে যাব। আমি খুশি হয়ে তোমাদের জন্য কি করব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, কোনো কওম যদি, কোনো কওম বা কোনো জাতি, কোনো গোষ্ঠী যদি কোরআন যদি মেনে নেয়, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করে, কোরআন দিয়ে যদি পরিবার যদি পরিচালনা করে, কোরআন দিয়ে যদি কোনো সমাজ পরিচালনা করে, কোরআন দিয়ে যদি কোনো রাষ্ট্র পরিচালনা করে,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই জাতির উপরে, ওই কওমের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দান করে দেব, যেই সম্পদ আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে দান করে দেব। আমি আল্লাহ তাআলা এক নম্বরে আমি আল্লাহ তাআলা আমানু তাদেরকে ঈমান প্রত্যেকটা মানুষের কলিজায় দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন মানলে প্রতিটা মানুষের মাঝে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের কলিজায় আল্লাহ তাআলা ঈমান নামের সম্পদ দান করে দিবেন। দুই নম্বরে ওয়াত্তাকাও, আল্লাহ তাআলা প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া নামের সম্পদ আল্লাহ তাআলা দান করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা, ওই কওম ওই জাতি কোরআন মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সামাই ওয়াল আরদ আমার ওই আকাশ থেকে জমিনে আমি আল্লাহ তাআলা বারাকা দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দরদি ভাইরা, কোরআন পড়লেও সওয়াব, কোরআন ধরলেও সওয়াব, কোরআন পড়ালেও সওয়াব। আমার ভাইরা, আজকে যে কোরআনুল কারীম শোনার ব্যবস্থা করা হয়েছে পালোপাড়া গ্রামবাসীর উদ্যোগে, আজকে যে কোরআনের মাহফিল, তার মানে জান্নাতি একটি পরিবেশ। এই পরিবেশের মধ্যে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত বরকত নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কোনো কওম বা কোনো জাতি, কোনো মানুষ, কোনো গোষ্ঠী যদি কোরআনের মাহফিলের আয়োজন করে, আপাতত অন্তত পক্ষে হলেও সর্বনিম্নে ওই এলাকায় 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বরকতময় একটি অনুষ্ঠান, এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ যাদেরকে নেক হায়াত তৈবা দান করেছেন, এটা একটি বিরাট পাওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে আল্লাহ নবী ওয়াজ করার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এখন যার যার বাড়িতে তোমরা চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন মিলে দুই আল্লাহর রাসূলের সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডেকে বললেন, ভাই আমি এখন বাড়িতে চলে যাব, আপনি একা হয়ে যাবেন নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ও আলী রে, তুমি বলতেছো আমি একা হয়ে যাব, কিন্তু ইন্নাল্লাহা মা'ানা, আমার সাথে আমার আল্লাহ আছে। আমার ভাইরা, যখন কোনো ব্যক্তি একা থাকে, ওই ব্যক্তির সাথে আর একজন ব্যক্তি যোগ হয়ে যায়, তিনি হলেন কে? আমার আল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝিয়ে দিলেন, আলী রে, আমি একা নাই, আমার সাথে আমার আল্লাহ তাআলা আছেন। আমার ভাইরা, এবার যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে যখন সামনের দিকে যখন যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে শয়তান 7 জন ইহুদিকে দেখতে পেয়েছে। পাওয়ার পরে ওই 7 জন ইহুদির কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ও ইহুদিরা, তোমরা এখানে বসে আছো, আর ওই যে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তোমরা তো কিছুই বলো না, এ তো মুসলমান, এই মুসলমান একা একা হেঁটে যাচ্ছে, তোমরা কিছু বলতেছো না। এবার 7 জন ইহুদি ডাক দিয়ে বলল, আপনি কে? আমাদেরকে বলতেছে আবু বকর চলে যাচ্ছে, কিছুই বলো না, আপনি কে? আপনার পরিচয়টা দেন।
এবার শয়তান শেখে ছদ্মবেশ ধারণ করার পরে এবার বলতেছে, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমরা আবু বকরকে গালি দাও। এবার শয়তানের কথা অনুযায়ী যেই ইহুদি 7 জনের মধ্যে যে জ্ঞানবৃদ্ধ, বয়সে বৃদ্ধ, ওই ব্যক্তিকে যখন 7 জন পরামর্শ করার পরে ডেকে বললেন, গালি যদি দিতে হয় তাহলে আপনি দিবেন। ইহুদি ডাক দিয়ে বললেন শয়তানকে, তাহলে কিভাবে গালি দেওয়া যায়, এ গালি তো জানা নাই। শয়তান বলতেছে, আমি জানি আবু বকরকে কিভাবে গালি দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হঠাৎ করে শয়তান ওই জ্ঞানে বৃদ্ধ, বয়সে বৃদ্ধ ওই ইহুদিকে বলল, আপনি গালি দিবেন এইভাবে, তোমার আল্লাহ ফকিন্নি, তোমার নবী ফকিন্নি, সেই নবীর ফকিন্নির সহকারী তুমি আবু বকর ফকিন্নি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইহুদি আবার বয়সে বৃদ্ধ, জ্ঞানে বৃদ্ধ, ওই ইহুদি গালি দিতে যাবেন না। শয়তান ডাক দিয়ে বলল, না না, যেতে হবে, যাওয়ার পরে আপনাকে গালি দিতে হবে, মুসলমানদেরকে অপমান করা লাগবে। আমার ভাইয়েরা, বাংলার জমিনে আমরা দেখেছি যারা কোরআনের পথে ছিল, কোরআনের পথে ছিল, তাদের উপরে নির্যাতন করা হয়েছে, তাদেরকে গালি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে সেই সময়ে শয়তান পরামর্শ দিয়েছিল ইমানদারদেরকে, আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার জন্য, আল্লাহকে গালি দেওয়ার জন্য, আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলকে গালি দেওয়ার জন্য। এখন যারা বর্তমানে কোনো আলেম ওলামাকে, কোনো গোষ্ঠী, কোনো কওম যখন গালি দেয়, মনে করতে হবে সেই ব্যক্তি শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার যখন দরদিরা হযরতে আবু বকরের কাছে এই বৃদ্ধ ইহুদি চলে গেল, যার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, চাচা গো, কি বলতে চান আমাকে বলেন। হযরতে আবু বকর এই কথা বলার পরে ইহুদি বলতেছে, আমি যেই কথা বলবো, তোমার সেই নবীকে গালি দিব, তোমার আল্লাহকে গালি দিব, তোমাকে গালি দিব। এবার আমার ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইহুদি, ও চাচা, আমাকে গালি দিয়েন, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলকে গালি দিয়েন না। আমার ভাইয়েরা, ইহুদি ডাক দিয়ে বলল, তুমি কিছুই করতে পারবে না, আমরা যেহেতু সংখ্যায় বেশি, আমাদের যেহেতু পাওয়ার আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঠিক ওই মুহূর্তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি ডাক দিয়ে বলল, তোমার আল্লাহ ফকিন্নি, তোমার নবী ফকিন্নি, আরে সেই ফকিন্নির সহকারী সাহাবী হযরতে আবু বকর, তুমিও ফকিন্নি। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে রাগান্বিত হয়ে আল্লাহকে ডাক দিয়া বলল, ও মাবুদ, মাওলা গো, আমি আমার ব্যক্তিগত কোনো আক্রোশে আমি এই ইহুদিকে মারব না। আল্লাহ গো, তোমাকে গালি দিয়েছে, তোমার হাবিবকে গালি দিয়েছে ইহুদি, আমি এখন টাস করে আমি ওই ইহুদির চাপায় গালে থাপ্পড়ে দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইহুদি যখন এইরকম করে দাঁড়িয়েছিল, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এবার আল্লাহর উপরে ভরসা করে থাপ্পড় দিয়ে দিয়েছে,
থাপ্পড় দেওয়ার পরে ইহুদি এবার জমিনে পড়ে গেছে। আরো যে 6 জন ইহুদি সেখানে দাঁড়িয়েছিল, ওই ইহুদি চোখের পলকে ওরা সেখান থেকে পালিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আমি উঠব না জ্বলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। কেন আমি উঠব না জ্বলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানরা যদি ওই রকম ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা গালি দিবে, মুসলমানদেরকে, ঈমানদারদেরকে, মুত্তাকীদেরকে, মুমিনদেরকে যারা গালি দিবে, তাদের বিরুদ্ধে যদি মুসলমান আবারও সেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো করে যদি আবারও সেই নারে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দেয়, আবারও বাতিল তারা বাংলার জমিন থেকে পথ করে তারা পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে মুসলমান আমরা মনে করি যে দুর্বল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন, অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন। আমার ভাইয়েরা, আমরাও যদি সেই কোরআন দিয়ে যদি জীবন যাপন করি, রাষ্ট্র পরিচালনা করি, আমরা যদি সৎ লোকের নেতৃত্ব যদি আমরা পাই, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ কেন সারা বিশ্বের মানুষ শান্তিতে থাকবে, তারা শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন না থাকার কারণে আমাদের রাষ্ট্রের সংবিধান, কোরআন না থাকার কারণে মানুষের আজকে অশান্তি, মানুষের ধারাবাহিকভাবে ধাপে ধাপে মানুষগুলো আজকে দিন দিন তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তারা ভুক্তভোগী হয়ে তারা দিন দিন তারা বিভিন্ন ধরনের তারা ধ্বংসের পথে, তারা কষ্টের মুখে পড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন আমরা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাই, আজকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করি। সৎ লোকের শাসন চাই, কোরআনের বিধান চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা কোরআনের পক্ষে থাকব। কোরআনের রাজ কায়েম করার জন্য যদি বাংলার জমিনে আবারও দ্বিতীয়বার স্বাধীন করতে হয়, প্রয়োজনে যদি রক্ত আবার দিতে হয় বাংলার জমিনে, সেই রক্ত দেওয়ার জন্য আমরা সকলে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন কোরআনের পক্ষে, কোরআনের মতে, কোরআনের পথে থাকার মতো আল্লাহ তাআলা যেন সেই ধরনের মন মানসিকতা, আল্লাহ তাআলা যেন সেই ধরনের ইমানি জজবা, আল্লাহ তাআলা যেন সেই ধরনের ইমান প্রত্যেকের আল্লাহ তাআলা যেন দান করেন।